মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কোন ব্যক্তি আছে যে কিয়ামতের ময়দানে আমার অনুমতি ব্যতীত আমার দরবারে সুপারিশ করে? লক্ষ্য করেন এই আয়াতটা, এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ একটি বাক্য। আল্লাহ পাক বলতেছেন মান যাল্লাযী, আল্লাহ পাক প্রশ্ন করেছেন মান, কে আছে, আল্লাযী ইয়াশফাউ, যে সুপারিশ করে, ইনদাহু, তার নিকটে, অর্থাৎ আমার নিকটে। আল্লাহ বলছেন আমার নিকটে সুপারিশ করে, ইল্লা বিইজনি, আমার অনুমতি ব্যতীত আমার দরবারে আরেকজনের নামে ওকালতি করে, সুপারিশ করে, এমন কে আছে? আমার বন্ধুগণ, ঈমানটাকে পরিষ্কার করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমার দরবারে প্রত্যেককে এককভাবে উত্থিত হতে হবে, উঠতে হবে। এই পৃথিবীতে কত মানুষ আছে, মানুষের ঈমান বিনষ্ট করার জন্য নানান দিকে তারা আহ্বান করে, আমার কাছে আসো, হাদিয়া দাও, মুরগি দাও, গরু দাও, ছাগল দাও, ভেড়া দাও, দুম্বা দাও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেব। এমন অবস্থা মনে হচ্ছে জান্নাতের ইজাদদারি নিয়েছে আল্লাহর কাছ থেকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, কে আছে এমন ব্যক্তি যে আমার দরবারে সুপারিশ করে, অন্যের ব্যাপারে ওকালতি করে আমার অনুমতি ব্যতীত? এই প্রশ্নটা কার? জোরে বলুন, প্রশ্ন কার? এখান থেকে পরিষ্কার হয়ে যান, ঈমান পরিষ্কার করতে হবে। আমার ভাগ্য, আমার তাকদীর কেউ বদলাইতে পারবে না, কেউ বিনষ্ট করতে পারবে না, কেউ মুখের ফুৎকারে আমার তাকদীর নষ্ট করে দেবে এমন কেউ কোনোদিন করতে পারবে না। আবার মুখের ফু দিয়ে আমার তাকদীরটা ভালো বানায় দিবে এমন কেউ করতে পারবে না। তাকদীর ভালো এবং মন্দ বানানোর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেন, কে আছে এমন ব্যক্তি যে আমার দরবারে সুপারিশ করে আমার অনুমতি ব্যতীত? এই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় আরো স্পষ্ট করে এইভাবে বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য ফেরেশতা রয়েছে। ফেরেশতারা ঘুমায়ও না, তারা খায়ও না, তাদের সংসার নাই, তাদের স্ত্রী নাই, তাদের বাচ্চা নাই। তাদের দায়িত্বটাই একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহ বলতেছেন আমি অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করে রেখে দিয়েছি। এই ফেরেশতাগুলি আমার চতুর্পার্শ্বে থাকে। ফেরেশতাদেরও হিম্মত নাই আমার দরবারে কারো ব্যাপারে সুপারিশ করার আমার অনুমতি ব্যতীত। তাও সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীতে কত ফেরেশতা আছে জানেন? একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝে আসবে। বর্তমানে কাবা ঘর যেখানে অবস্থিত, বাইতুল্লাহ যেখানে অবস্থিত, কোথায় অবস্থিত? মক্কায়। কোথায়? মক্কায়। বাইতুল্লাহ সরাসরি সপ্তম আকাশে একটা কাবা ঘর আছে, আরেকটা কাবা ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওইটা হচ্ছে ফেরেশতাদের কাবা। কাদের কাবা? দুনিয়ায় বাইতুল্লাহ মানুষেরা তাওয়াফ করে, মানুষেরা জিয়ারত করে। একজন 10 বার, 12 বার, 15 বার হজ করতে যায়, সেও ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করে। করে কি করে না? করে। বাইতুল মামুর সপ্তম আকাশে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ওইটা কাবা নির্ধারণ করেছেন। ওই বাইতুল মামুর প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। তাও সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে বাইতুল মামুর সৃষ্টি করেছেন সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকদিন ফেরেশতারা 70,000 ফেরেশতারা তাওয়াফ করবে। কিন্তু একদিন যে ব্যক্তি একবার বাইতুল মামুর তাওয়াফ করতে পেরেছে, ওই বাইতুল মামুর যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ সে আর পাবে না। তাহলে চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই কথাই বলছেন, তারা চতুর্পার্শ্বে, আমার চতুর্পার্শ্বে তাদের অবস্থান, তারা আমাকে ঘিরে রেখেছে, আমার সৃষ্টি জগৎকে তারা পরিবেষ্টন করে রেখেছে। আমাদের ডানে আছে ফেরেশতা, বামে আছে ফেরেশতা, দুই কান্দে দুই ফেরেশতা আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত দুইজন মুহুরি দুই কাঁধে আমি আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছি। ভালো আর মন্দ যা করো ওরা লিপিবদ্ধ করে রাখতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওদেরও হিম্মত নাই, ওদেরও ক্ষমতা নাই আমার দরবারে কারো ব্যাপারে সুপারিশ করে। যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিদের আশেপাশে লোক থাকে, কোনো ব্যাপারে যদি কাজের জন্য তাদের কাছে যাওয়া হয়, তাহলে তাদের মাধ্যমে গেলে কাজটা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? যদি সে বলে স্যার এটা হচ্ছে আমার লোক বা আমি চিনি বা আমার পরিচিত, আমার জানা মতে সে ভালো, তাহলে অবশ্যই সে গুরুত্ব দিবে। কিন্তু আল্লাহ বলতেছেন লক্ষ্য করেন যে আমি এমন রব, আমি হিলাম, ওরা চতুর্পার্শ্বে আমার থাকে, সব সময় আমার হুকুম মানতে তারা বাধ্য, তাদের হিম্মত নাই আমার অর্ডার ব্যতীত কারো ব্যাপারে তারা সুপারিশ করতে পারে। আমাকে যারা সন্তুষ্ট করতে পেরেছে তাদের ব্যাপারে আমি আল্লাহ বলবো, ও আমার ফেরেশতা তুমি আব্দুর রহমান আব্দুল করিমের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ ওর ব্যাপারে আমি কবুল করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, এইবার বলুন, চিন্তা করে বলুন, সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে নাকি অন্য কাউকে? আরো জোরে বলুন, কাকে? আল্লাহকে। শুধু তাই নয়, আল্লাহ পাক এ কথা আরো স্পষ্ট করেন যে আমার দরবারে কারো সুপারিশ মঞ্জুর হবে না, কেউ কারো ব্যাপারে সুপারিশ করতে পারবে না, বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। আল্লাহ এই কথা অন্যত্র আরো সুন্দর করে বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদাহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। কারো হিম্মত নাই, কারো ক্ষমতা নাই, সাধ্য নাই যে একজন ব্যক্তি আরেকজনের জন্য আমার অর্ডার ব্যতীত, অনুমতি ব্যতীত তার জন্য সুপারিশ করে। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক আরো বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে ফেরেশতারা তারা তাদের কাতারে দাঁড়াবে, রূহ জগৎ যারা রয়েছে মানুষের রূহগুলি তারা তাদের কাতারে দাঁড়াবে, মানুষের কাতারে মানুষ, ফেরেশতাদের কাতারে ফেরেশতা, তারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর দরবারে দাঁড়ায়া তারা কেউ কথা পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? কেউ কথা পর্যন্ত বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, কেবলমাত্র সেই ব্যক্তি কথা বলতে পারবে যাকে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করবে। আল্লাহ যাকে অনুমতি দিবে কেবলমাত্র সে ব্যক্তি কথা বলবে। আরে ভাই, মানুষে তো মানুষের জন্য ওকালতি করা, সুপারিশ করা আল্লাহর দরবারে, এটা দূরের কথা, নবীদের কি অবস্থা হবে? তাহলে এইবার এই হাদিস শুনুন। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত নেমে যাবে, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না, একটা সুতার বস্ত্র থাকবে না। এমন বিভীষিকাময় ময়দানে মানুষেরা শুধু দৌড়াতে থাকবে, মাতালের মতো, উন্মাদের মতো, স্থির থাকতে পারবে না। এমন বিভীষিকাময় ময়দানে সমস্ত মানুষেরা একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, আপনি প্রথম মানুষ, প্রথম সন্তান, আল্লাহ আপনাকে জান্নাতে সৃষ্টি করেছে, আপনি আমাদের পিতা, আমরা আপনার সকলের ঔরসজাত সন্তান, দয়া করে কিয়ামতের এই বিভীষিকাময় ময়দান থেকে আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করুন। আল্লাহ পাক যেন যে কোনো একটা ফয়সালা করে দেয়, বিচার করে, হয় জান্নাত না হয় জাহান্নাম, যে কোনো একটা ফয়সালা হয়ে যাক, আমরা এই ময়দানে আর স্থির থাকতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এটা পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে যখন রেখে দিয়েছিলেন, আল্লাহর একটা অর্ডার আমার অনিচ্ছাকৃতভাবে ভায়োলেট হয়ে গিয়েছিল। ইচ্ছাকৃতভাবে আমি ভায়োলেট করি নাই, অনিচ্ছাকৃতভাবে করেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই কারণে আমার সঙ্গে কি ব্যবহার করে, এটা আমার জানা নাই। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ
আমার সন্তান যখন নৌকার ভিতরে, নৌকার তখন উঠতে পারে নাই, যখন পানিটা ডুবতেছিল, আমি বলেছিলাম আল্লাহ আমার সন্তানকে তুমি মেরো না, তুমি তাকে উঠাও, সে আমার সন্তান। আল্লাহ আমাকে ধমক দিয়ে বলেছিল ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি তাকে সন্তান বলে দাবি করতে পারো না, সে তোমার স্ত্রীর গর্ভে থেকে দুনিয়ায় আসতে পারে, কিন্তু তোমার উপরে ঈমান নাই, নবীর আহাল সে হতে পারে না। জানি না আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম কাজ করার জন্য আল্লাহ আমাকে যে বড় ধমক দিয়েছিল, আজকে আল্লাহ আমার সঙ্গে সেই ব্যাপারে কি ব্যবহার করে আমার জানা নাই, আমি পারবো না। তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি পরীক্ষা নিয়েছিল, নেওয়ার পরে যখন আরেকটা বিষয়, যখন তারা আমাকে মেলায় যাওয়ার জন্য আহ্বান করেছিল, মূর্তি পূজার মেলা, আমি আকাশের দিকে তাকায় বলেছিলাম ইন্নী সাকিম, অথচ আমি আক্ষরিক অর্থে কোনো অসুস্থ ছিলাম না, মানসিকভাবে অসুস্থ ছিলাম। আল্লাহর দরবারে এই কথাটা যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আর ইব্রাহিম রে তুই শারীরিক অসুস্থতা ছিলি না, এরপর আকাশের টাকায় কেন বলেছিলি, আমি কোনো উত্তর করতে পারবো না। তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আল্লাহর সঙ্গে এত পরিমাণ কথা বলেছে, আল্লাহ যদি একটা প্রশ্ন করে, একটা জিজ্ঞাসা করে, মূসা আলাইহিস সালাম 5টা উত্তর দিতেন আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মূসারে একটা ধমক দেয় নাই, একটা ধমকও দেয় নাই, রূঢ়লতা দেখায়া কঠিন ভাষায় আল্লাহ মূসাকে কখনো আল্লাহ পাক আয়াত নাজিল করে নাই। এত ভালো আল্লাহ মূসা আলাইহিস সালামকে বেসেছেন। এই মূসার কাছে যখন মানুষেরা যাবে আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না তোমাদের ব্যাপারে কিছু করতে, কারণ আমি ফেরাউনের বাবুরচিরে থাপ্পড় দিয়ে মারেছিলাম। আল্লাহ আমার সঙ্গে আজকে কি ব্যবহার করে আমার জানা নাই। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কোন পয়গম্বর আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবে না। তোমরা চলে যাও আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। আল্লাহর নবীর দরবারে যখন সমস্ত মানুষেরা মিলে যাবে, যাওয়ার পরে বলবে হাবিব আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের মাকামে মাহমুদে গিয়ে নবীজি সিজদায় পড়ে যাবেন। সিজদায় যাওয়ার পরে কত কাল চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবীজি বলেন আমি জানি না কতকাল আমাকে সিজদা দিয়ে থাকতে হবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব বদরের প্রান্তরে আপনাকে কাফেরেরা মেরেছিল, দাঁত দুটো শহীদ করে দিয়েছিল। ওহুদের প্রান্তরে দমদম শহীদ হয়েছে, বদরের প্রান্তরে আপনার রক্ত ঝরেছে, সাহাবীদের রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে। আজকে আপনাকে কাঁদাবো না, আপনার রক্ত ঝরাবো না। ইসআল তুবা ওয়াসাল তুবা ওয়াশফা তুশাফা, আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তা মঞ্জুর করব। আপনি যার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিতে বলবেন আমি আল্লাহ সেইটাই করব। দয়া করে আপনি আপনার মাথাটা ওঠান, ইরফা রাসাকা, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, মুসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলতে পারবেন না। আর এই দুনিয়ায় যারা আমাদের ইমানের ইজ্জতদারি যারা নেয়, যারা বলে আমার দলে আসো, হাদিয়া দাও, তৌফা দাও, পোলাও দাও, কোরমা দাও, গরু দাও, ছাগল দাও, ভেড়া দাও, দুম্বা দাও, কিয়ামতের ময়দানে সুপারিশ করব। নবীরা যেই জায়গায় কথা বলতে পারে না, এই সমস্ত ব্যক্তিরা কি কথা বলতে পারবে নাকি? কথা বলেন পারবে? স্পষ্ট ভাষায় কেউ কথা বলতে পারবে না। ঈমান পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে।